اللهم وآت محمدا الوسيلة والفضيلة الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ আমরা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকের পবিত্র জুমার দিনে সঠিক সময়ে মসজিদে আসার তৌফিক লাভ করেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা যারা উপস্থিত রয়েছেন তারা শুরুতে যে সূরা তেলাওয়াত শুনলেন, সেই সূরার নাম ফাতিহা। এইটা পবিত্র কোরআনের শুরুর সূরা। এই সূরা আমরা প্রতিদিন অন্তত যারা সালাত পড়ি 17 বার তেলাওয়াত করতে হয়, যেহেতু 17 রাকাত ফরজ সালাত। এর পাশাপাশি যারা আমরা সুন্নত পড়ি ফরজ সালাতের আগে পরে, যদি আরো 12 রাকাত যোগ করি তাহলে দাঁড়ায় 29 বার। 17 আর 12 29। এছাড়াও মানুষ রাত্রে দিনে নফল সালাত পড়ে, তাহলে এর সংখ্যা আরো অনেক বেশি হবে। কিন্তু দুঃখের বিষয় যেটা, এবং এই যে প্রতিদিন 29 বার বা 30 বার আমরা সূরা ফাতিহা পড়ি, যদি আপনার বয়স এখন হয় 50 বছর, আর যদি আপনি 12 বা 15 বছর যাবত সালাত পড়ে থাকেন, 12 বা 15 বছর থেকে, তাহলে প্রায় আপনি 35 বছর প্রতিদিন অন্তত 30 বার এই সূরা
পাঠ করেন। কি করেন না আপনারা? কিন্তু অপ্রিয় হলেও সত্য যে আমরা অনেকেই এই সূরা ফাতিহার অর্থ জানি না। অর্থ যেহেতু জানি না, সুতরাং ওইখান থেকে কি শিক্ষা আমাদের দরকার, বা প্রতিদিন কেন আমাদেরকে এই সূরাটা পড়তে হয়, কি আলোয়ের ভিতরে আছে, ওইটাও কিন্তু আমাদের হয়তো সেখান থেকে নেওয়ার সুযোগ হয় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা যারা এখানে আছেন বুদ্ধিমান মানুষ এই বিষয়ে সকলেই একমত যে পৃথিবীতে আমরা যে কাজ করি সবই কিন্তু সুখের জন্য এবং শান্তির জন্য, তাই না? এমনকি যে চোর চুরি করে ও কিন্তু শান্তির জন্য চুরি করে, যদিও চুরি করার মাধ্যমে আরেকজনকে অশান্তির ভেতরে ফেলে দিয়েছে, কিন্তু সে চিন্তা করতেছে এই টাকা নিয়ে আমি আমার বউয়ের শাড়ি কিনবো, অথবা আমার বাচ্চার একটা পোশাক কিনবো, অথবা আমি আমার বউ বাচ্চার বা পরিবারের কোন একটা উন্নয়নমূলক কাজ করব। কেন? যেন ভালো লাগে। যে ডাকাতি করে, এক কথায় যে পেশার ভিতরেই আছে, প্রত্যেকটা মানুষই কিন্তু মূল শান্তি চায়। এমনকি পশু পাখি, বনের যে বাঘ আরেকটা হরিণকে তাড়িয়ে ভক্ষণ করে, ও কি অশান্তির জন্য হরিণকে তাড়ায়? অশান্তির ভিতরে আছে বলতে হরিণকে না পাওয়া পর্যন্ত অশান্তি, কিন্তু হরিণকে পাওয়ার পরে যখন সে খায় তখন তার শান্তি। আল্লাহ তাআলা মানব জাতির শান্তির যে পথটা দিয়েছেন, আমরা সেই শান্তির পথের ভিতরে যেতে পারতেছি না বিধায় আমরা শান্তি চাইলেও বা শান্তি আশা করলেও আমরা শান্তির ভিতরে আসতে পারতেছি না। আল্লাহ বলতেছেন যে তিনি ইয়াহদিকুম ইলা দারিস সালাম, তিনি তোমাদেরকে শান্তির পথ দেখাবেন। কিসের পথ? শান্তির পথ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন কদ জাআকুম নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে একটা নূর, আলো এবং সুস্পষ্ট কিতাব এসেছে। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু ইলা দারিস সালাম। আল্লাহ বলতেছেন যে এই কিতাবের মাধ্যমে যারা আল্লাহর সন্তুষ্টি চায় তাদেরকে তিনি শান্তির পথ দেখান। ওয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম, এবং তিনি তাদেরকে সরল সঠিক পথের সন্ধান দেন। সেই নূর এবং সেই কিতাব মুবিন কোনটা? কুরআন। আল্লাহ বলতেছেন কিতাবুন আনজালনাহু মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ বলতেছেন কিতাবুন, এমন একটা কিতাব, আনজালনাহু, আমি অবতীর্ণ করেছি, এটা ভিন্ন কোনো সাধারণ কোনো কিতাব নয়, মুবারাকুন, বরকতময় কিতাব। কেন? লিয়াদাব্বারু আয়াতিহি, যেন মানুষরা, আমরা, আপনারা সকলেই এই কিতাব নিয়ে গবেষণা করি। ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর যারা জ্ঞানবান মানুষ, যারা পাগল না, যারা পাবনাই নাই, রাস্তাঘাটে জিনজির দিয়ে বাধা নাই, এইরকম যারা জ্ঞানবান মানুষ, তারা যেন কিতাব থেকে উপদেশ গ্রহণ করে। এবার বলেন, আল্লাহ তাআলা যেই কিতাবটা আমাদের জন্য পাঠাইলেন শান্তির বাহক হিসাবে, আমরা ওই কিতাবের অর্থ জানি না। আবার আল্লাহ তাআলা মানুষকে পরিবর্তন করার জন্য দৈনন্দিন যে ইবাদতটা দিলেন সালাত, ওই সালাতে আমরা কি বলি শুরু থেকে শেষ পর্যন্ত সেটা বুঝি না। তাহলে বলেন শান্তি এবং পরিবর্তন কিভাবে আসবে? মানে ওষুধের প্রেসক্রিপশন, আপনি নিজে ওষুধটা পড়তে পারলেন না, ফার্মেসিতেও গেলেন না, ওষুধটা তাকের মধ্যে রাখিয়ে দিলেন, তাহলে কি ওই ওষুধের প্রেসক্রিপশন দিয়ে কোনো কাজ হবে? যত বড়ই ডাক্তার হোক, আমাদের যত রোগ, এই সকলের চিকিৎসার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন কি? কুরআন।
আল্লাহ বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন যে আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনটা হচ্ছে শেফা মানে সুস্থতার মাধ্যম, এবং রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু যারা জালেম, যারা কোরআনের মূল্য দেয় না, এদের শুধুমাত্র আরো দুর্ভাগাই বাড়বে, কারণ ও তো কাজ করতেছে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি অনেকদিন পর আপনাদের মাঝে এসেছি, আমি চিন্তা করলাম যে কি আর বিষয়ে কথা বলবো, যেটা আমরা প্রতিদিন করি যে ইবাদতটা, আপাতত এই ইবাদতটা যদি অর্থটা আমরা বুঝতাম, তাহলে মনে হয় আমাদের চরিত্র, আমাদের চেহারা, আমাদের চালচলন, আমাদের কথাবার্তা এইরকম হইতো না, যদি আমরা এটা বুঝতাম মানে কি বলতেছি। আপনি যদি ভালো করে খেয়াল করেন, আপনি যদি কোনো ব্যক্তিকে, বিশেষ করে হিন্দুরা পূজা করে, খ্রিস্টানরা ওদের যে সমস্ত মন্দির, ওই সমস্ত মন্দিরে যায়, যারা পীর ভক্ত ওরা পীরের কাছে যায়, যদি কোনো ব্যক্তি কোনো পীরের ভক্ত হয় আর ওই পীরের কাছে প্রতিদিন 5 বার সেজদা করে, আর সেজদাতে গিয়ে বলে যে আপনি আমার সব, আপনি ছাড়া আমি কিছুই করব না, এইভাবে যদি সে প্রতিদিন 5 বার তার কাছে ধর্ণা দেয়, বলেন ওই ব্যক্তির পক্ষে কি ওই পীরের উল্টা কাজ করা সম্ভব? কিছুতেই সম্ভব না। কিন্তু যদি এমন হয় সে কোনো পাথরের কাছে যায়, কোনো গাছের কাছে যায়, এবং সে গাছের কাছে গিয়ে যদিও ভাবটাই এরকম যে আমি শুধু আপনাকেই মানি আর কাউকে মানি না, কিন্তু এইটা পাথরও বুঝে না, আর যে বলতেছে ও বুঝে না আমি কি বলতেছি, তাহলে কি তার কোনো পরিবর্তন ঘটবে? আমাদের বিষয়টা ঠিক সেরকম হয়েছে। আমরা প্রতিদিন যে বলতেছি, আমরা প্রতিদিন যে সালাত করতেছি, কি বলতেছি, আপনারা মনে কিছু বেয়াদবি নিয়েন না, বলেন দেখি আমরা কি কখন এটা চিন্তা করি? আমরা আসি আল্লাহু আকবার, তারপর আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, অথবা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, আরো যত করছে বলা যায়। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহি আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দি আল্লাহু আকবার। মানে কি করতেছি, কি বলতেছি, কেন আল্লাহ তাআলা এই ইবাদতটা দিলেন? আপনি যদি ইসলামের সব ইবাদত নিয়ে চিন্তা করেন, প্রত্যেকটা ইবাদতের জন্য একটা নির্দিষ্ট সময় লাগে এবং সেটা অনেক দেরিতে। যেমন ধরেন সিয়াম, সেই বছরে একবার, রমজান, হজ জীবনে একবার, যাকাত এটাও কিন্তু বছরে একবার, তাও সবার উপরে না। কিন্তু সালাত এটা প্রতিদিন, এবং প্রতিদিন একবার না, 5 বার। এবং এই 5 বারের সময়টা নিয়ে যদি আপনি চিন্তা করেন, দেখেন একেবারে ফজরের সময়, মানে আপনার শুরু হবে সালাত দিয়ে, আবার মাঝখানে মানে ব্যাটারিতে চার্জ নিচ্ছেন, ইমানটা নবায়ন করতেছেন। ফজরের সময় যেটা করলেন, হয়তো আপনার চার্জটা একটু কমে যাচ্ছে, আল্লাহ তাআলা আবার যোহরে একটু রেস্ট নিলেন, আবার আসরে, সূর্য ডুবলো, মাগরিব, এবং শেষ এশার সালাত পড়ে আপনি ঘুমাইলেন। এইভাবে আর কোন ইবাদত নাই। জিকির আজকার সকালে সন্ধ্যাতে। কিন্তু এই যে সালাত নামক ইবাদতটা আমরা প্রতিদিন করতেছি, মনে হচ্ছে যে আমরা জড় পদার্থ, আমরা নিজে জড় পদার্থ, আর আমরা আরেকটা জড় পদার্থের কাছে আমরা আমাদের এই কথাগুলো বলতেছি, মানে আমাদের কোনো অনুভূতি নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সালাতের জন্য আজান দিতে হয়। কি দিতে হয়? আজানে কি বলে মুয়াজ্জিন, এইটাকে আমরা কখনো বোঝার চিন্তা করছি? এখানটা শুরু করেন। যখন মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আপনি কি বুঝলেন? মানে আল্লাহ সবচেয়ে বড়, এখন তোমার সকল প্রকার কাজ ছেড়ে দাও, সকল প্রকার ব্যস্ততা ছেড়ে দাও, এখন তুমি আসো আল্লাহর কাছে। এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার বললেন।
তারপরে আল্লাহ যে সবচাইতে বড় এটার আবার সাক্ষী দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মানে আল্লাহ ছাড়া আমার কাছে কোনো বড় কেউ কিছু নাই। এরপরে আপনি আবার সাক্ষ্য দিচ্ছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন এই সালাতটা পড়বেন, কেমনে পড়বেন? ওই আল্লাহর জন্য পড়বেন, কিন্তু পড়বেন কিভাবে? এই জন্য বলতেছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বার্তাবাহক। তার মানে এই সালাতটা এখন পড়বো আল্লাহর নবীর তরিকা অনুযায়ী। এরপরে বলতেছেন হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। যেই ব্যক্তি আল্লাহকে বড় মনে করে, যেই ব্যক্তি এই কথা শিক্ষা দেয়, যে স্বীকৃতি দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এবং এই কথা স্বীকৃতি দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, ওই ব্যক্তি কি আযান শোনার পরে সে কোনো কাজ করতে পারে? ও যদি কাজ করে তাহলে কি ও এটা বিশ্বাস করলো? দুটো তো আগুন এবং পানির মতো হয়ে গেল। আগুন পানি কি এক জায়গায় থাকে নাকি? আপনি একই সঙ্গে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আপনি একই সঙ্গে বলতেছেন যে আল্লাহ ছাড়া কাউরে আমি মানি না, আপনি একই সঙ্গে বলতেছেন যে সালাত পড়বো নবীর তরিকা অনুযায়ী, আবার ওই আপনি সালাতের সময় অন্য কাজে ব্যস্ত আছেন, তাহলে আপনি কি করলেন? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে এসো। যদি আপনি ওই কথাগুলোকে স্বীকৃতি দেন, তাহলে ওই কথার পরের যে কথা নামাজে এসো, কল্যাণে এসো, এটা আপনাকে মানতে হবে। এটা সিস্টেম করেই করা হয়েছে। মানুষ বিয়ে করতে যায়, হুট করে বিয়ে করতে যায়, পাত্র দেখা দেখি হয়, সবকিছু ঠিকঠাক থাকে, তারপরে ইমাম সাহেব এখন খুতবা পড়বেন, তারপরে না কয় যে বাবা তুমি কি রাজি? বলো, রাজি থাকলে বলো। এখন কি এত কিছু করার পরে ও কি আর না করতে পারবে? বা ও যদি এখন না করে, আগেরটা কি করলো সে? ও যদি এখন না করে, আগে সে জানছে, বুঝছে, পাত্রী দেখছে, বাড়ি দেখছে, শ্বশুর দেখছে, সব দেখছে, এবং বিয়ের জন্য যত আয়োজন, ইমাম, এরপরে হচ্ছে কাজী সাহেব, সব প্রস্তুত। এখন বলতেছে কি না আমি মানি না। তাহলে এখন যদি সে কয় আমি মানি না, তাহলে এর আগের যে কাজগুলো করলো এটা কি সে ঠিক করছিল না উল্টা করছিল? আপনি আল্লাহ তাআলার সিস্টেমে নিয়ে আসতেছেন, আপনাকে সাক্ষ্য দেওয়া আছেন, আপনি বলতেছেন, শুনতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একবার না, ডাবল ডাবল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাহ। আর এখন আপনি আসবেন না, হাইয়া আলাল ফালাহ, আপনি আসবেন না, তাহলে আপনার আগে বলো ঠিক আছে? সম্মানিত মুসল্লিবৃন্দ, এইভাবে করে আজান শুনি, আজান শোনার পরে আমরা জামাতের জন্য মসজিদে আসি। মসজিদে আসার পরে 2 রাকাত সালাত পড়ি বা 4 রাকাত সালাত পড়ি। তারপরে যখন জামাত শুরু হয়ে গেল, আমরা শুরু করলাম আল্লাহু আকবার। এইটা ভালো করে বুঝেন, আল্লাহু আকবার যে আপনি বললেন, আমরা সালাতের 2টা অংশ, একটা সালাতের বডি, একটা সালাতের রূহ। আপনারও আমাদের প্রত্যেকের 2টা অংশ। আমাদের এই বডি আছে, মৃত ব্যক্তি খাটনিতে শোয়ানো থাকে, তারও বডি আছে, কিন্তু ও কিন্তু মরহুম, ও কিন্তু মাইয়েত, ও কিন্তু লাশ। আমি লাশ না। কেন না? কারণ আমার বডির পাশাপাশি আমার ভিতরে আরেকটা আছে রূহ, আর ওর বডি আছে, ওর 2 চোখ 2 কান সব একটাতেই। পুরুষ মানুষের যা আছে, যদি পুরুষ হয়, আপনি যদি পুরুষ হন, আপনার যা যা আছে ওর পাইতেই আছে, কিন্তু ও এখন লাশ, ডেড বডি, কিন্তু আপনি লাশ না। কেন লাশ না আপনি? রূহ আছে, রূহ। ঠিক সালাত আমরা পড়ি, আমাদের আহলুল হাদিস অথবা হানাফি, এই যে আমরা মারামারি যেগুলো করি, সালাতের হাত তোলা নিয়ে, তারপরে আমিন জোরে বলা নিয়ে, তারপরে এই সাজদাতে হাঁটু আগে না হাত আগে, এটা কিন্তু সালাতের বডি, এটা সালাতের বডি।
এটা সালাত না, সালাতের অংশ ঠিক আছে। যদি আপনার এই বডি এখন কোন একটা বাচ্চা ভূমিষ্ঠ হইল, সব ঠিক আছে, একেবারে পূর্ণাঙ্গ বাচ্চা, ভিতরে রুহ নাই, ওটা কি বাচ্চা হয়েছে? মরা বাচ্চা। জীবিত বাচ্চা হলে কেউ কয় না যে জীবিত বাচ্চা হয়েছে, এটা কেউ কয়? কিন্তু বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় মরা, তখন কি কয়? বাচ্চা কয়। তার আগে মরা সিফাত যোগ করে, মরা বাচ্চা। কিন্তু আরেকটা বাচ্চা, একটা চোখ টেরা কিন্তু রু আছে। এখন কোন যেই বাচ্চাটা মরা বের হলো সব ঠিক, ওইটা বেশি ভালো নাকি যার একটু চোখ টেরা আছে কিন্তু মোটামুটি রু আছে ওইটা ভালো? এইটা তো তুলনাই হবে না। জীবিত মানুষ আর মৃত মানুষ কি তুলনা হয়? দুনিয়া আর আখিরাত কি তুলনা হয়? তাহলে সালাতের আমরা বডি ঠিক করার জন্য যদি এইরকম মারামারি করি, তাহলে সালাতের যেটা মূল খুশু খুজু, ওই মূলের জন্য ওদেরও মারামারি নাই, আমাদেরও মারামারি নাই। কি একটা আজীব অবস্থা! আপনি কি কথা বুঝতে পারছেন আমার? অথচ হাদিসে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু, সালাত পড়ে অনেকেই, সালাত পড়ে কিন্তু সালাতের নেকি 10 ভাগের 1 ভাগ পাই। সালাত পড়ে সালাতের নেকি 9 ভাগের 1 ভাগ পাই, 8 ভাগের 1 ভাগ পাই, 7 ভাগের 1 ভাগ পাই, 6 ভাগের 1 ভাগ পাই। এইভাবে হচ্ছে সালাতের ভিতরে আপনার প্রাণ সত্তা আছে কি নাই, ওইটার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা নেকি দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, যে আমরা যদি শুধুমাত্র সালাত নামক ইবাদতটা একটু বুঝে শুনে করার চেষ্টা করি, তাহলে দেখবেন আপনার ভিতরে একটা চেঞ্জ তৈরি হবে। কারণ আল্লাহ মিথ্যুক না। আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আপনি সালাতও পড়তেছেন, আবার সুদ ঘুষ থেকে শুরু করে চাঁদাবাজি না নাই বললাম, কারণ এটা বললে আবার সমস্যা হতে পারে। তো আপনার বাকি ও হুজুর আবার রাজনৈতিক কথা বলতেছে এরকম বলতে পারেন, সেটা নাই বললাম। একদিন আসছি, সুদ ঘুষ থেকে শুরু করে উল্টা পাল্টা যা আছে সব করতেছেন, তাহলে আল্লাহর কথা ঠিক না আপনার কথা ঠিক? আল্লাহর কথা ঠিক না? আল্লাহর কথা ঠিক, তাহলে বুঝতে হবে আপনার সালাতের দেহ আছে কিন্তু সালাতের প্রাণ নাই। সালাতের প্রাণ নাই বলেই আপনি সালাত করতেছেন, কিন্তু আপনার ভিতরে কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা যখন বলি আল্লাহু আকবার, এই তাকবীরের নাম কি? তাকবীরে তাহারিমা। এই তাকবীরের নাম কি? তাকবীরে তাহারিমা। তাকবীরে তাহারিমার শাব্দিক অর্থ হচ্ছে যেই তাকবীর হারাম করে দেয়। তাহরিম মানে হারাম করা। আপনি বললেন আল্লাহু আকবার, বৈধ যত কাজ ছিল সব কাজ হারাম হয়ে গেল। তার মানে বৈধ ছিল খাওয়া, বৈধ ছিল পান করা, বৈধ ছিল কারোর সঙ্গে কথা বলা, বৈধ ছিল হাসা। এইগুলো সব যদি হারাম হয়, তাহলে আগে বৈধ ছিল আপনার অন্তর দিয়ে অনেক কিছু নিয়ে চিন্তা করা, তাহলে এখন কি নামাজের ভিতরেও আপনি অনেক কিছু নিয়ে চিন্তা করবেন নাকি নামাজ নিয়ে চিন্তা করবেন? এখন যদি কেউ নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে আর খায়, আপনি তার কি বলবেন? বলছে আল্লাহু আকবার, সে হাসতেছে, আপনি কি বলবেন? বলতেছে আল্লাহু আকবার, সে পা দিয়ে লাথি মারতেছে আরেকজনকে, কি বলবেন? ও সালাতের মধ্যে আছে তাই বলবেন? তাহলে যদি আপনার এইগুলো যদি হারাম হয়, তাহলে মানুষের মূল প্রাণ, মানুষের মূল অন্তর, এই অন্তরটা যদি আপনি আল্লাহু আকবার বলার পরে আপনি বাহির নিয়ে যুক্ত থাকেন, তাহলে আপনি আছেন কার ভিতরে? কথা মানে বুঝতে পারছেন? আমি ফাঁকা কলস, এই কলসের ভিতরে যদি পানি দেন বাতাস থাকবে না, পানি দিবেন না, কি আছে?
বাতাস। তাহলে আপনি আপনার কলবকে নামাজ নিয়ে ব্যস্ত করতে পারতেছেন না, তার মানে আপনার কলব এখন দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। ব্যস্ত করবেন কিভাবে? আপনি যদি কলসে দুধ, পানি, তেল এইগুলো না দেন, তাহলে কি কলস পূর্ণ হবে না ফাঁকা থাকবে? তো যদি আপনি সালাত নিয়ে চিন্তা করার মতো আপনার শক্তি না থাকে, যদি আপনার সালাত নিয়ে গবেষণা করার মতো ক্যাপাসিটি না থাকে, যদি আপনার সালাত নিয়ে গবেষণা করার মতো সালাতের অর্থ না জানেন, তাহলে আপনি আপনার অন্তরকে কি নিয়ে ব্যস্ত করবেন? মানে আমাদের ব্যস্ত করার ওই চিন্তা শক্তি নাই, এই জন্য আমরা বলি আল্লাহু আকবার, আর পৃথিবীর সব চিন্তা মাথার ভিতরে যুক্ত আছে। খালি আমাদের হাত পা এগুলো ঠিকঠাক আছে, তারপর চোখ একবার এদিক যায়, একবার ওদিক যায়, একবার উপরে যায়, একবার নিচে যায়। এই সালাত দিয়ে সম্মানিত মুসল্লিবৃন্দ সালাতের দেহ হবে, কিন্তু এই সালাত দিয়ে সালাতের প্রাণ আসবে না, এবং এই সালাত দিয়ে আপনি অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বাঁচতে পারবেন না। আমাদের উলামায়ে কেরাম যদি হানাফি হোক আর আহলে হাদিস হোক, যদি তারা এই বিষয়টা নিয়ে আগে আলোকপাত করতেন, তাহলে কিন্তু হানাফি এবং আহলে হাদিসের যেই আমরা দ্বন্দ্বটা করি, এটা কিন্তু আর এরকম মৌলিক থাকতো না। আমরা নামাজের মূল জিনিসটাকে বাদ দিয়ে শাখা এবং প্রশাখা নিয়ে এমন দ্বন্দ্বে যুক্ত হয়েছি, আর মনে করতেছি যে আমি একবার আল্লাহু আকবার হাত তুললাম মানে একবার আমার সালাত একবারে আহারা তৎপর হয়ে গেছে, কিন্তু আসলে কিছু হয় নাই। আপনার দেহটা সুন্দর হয়েছে, চেহারাটা ফর্সা হয়েছে, মুখের কাটিংটা সুন্দর হয়েছে, কিন্তু ভিতরে আত্মা নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য যখন আপনি আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বললে আপনার মনের ভিতরে এই চিন্তা নিয়ে আসতে হবে যে এখন আমার এই হাত দিয়ে যেরকম কিছু ধরা নিষেধ, এই পা দিয়ে যেমন কোনো দিকে পা বাড়ানো নিষেধ, ঠিক এখন আমার সকল প্রকার চিন্তা করা হারাম এবং হারাম। এখন আমি নামাজে আছি, আল্লাহর সামনে আছি। কোথায় আছি? এটাই যে মূল। আল্লাহু আকবার বললেন, তখন আপনার মূল চিন্তা নিয়ে আসতে হবে যে এখন আমার সব চিন্তা বাদ দিতে হবে। 2 নাম্বার, আপনি দাঁড়ালেন, কার সামনে দাঁড়াইলেন? এই বুঝটা আপনার ভিতরে নিয়ে আসতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। আপনি যখন আপনার বউ বাচ্চার সামনে দাঁড়ায় থাকেন, তখন কেমনে দাঁড়ান? ওই ব্যক্তি যখন আবার আমার সামনে দাঁড়াবেন, তখন কেমনে দাঁড়াবেন? ওই ব্যক্তি যখন আবার আমার চেয়ে আরো বড় ব্যক্তি, মেম্বার বা চেয়ারম্যান বা এমপি বা মন্ত্রী বা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার সামনে যখন দাঁড়াবেন, তখন কি মানে কিভাবে দাঁড়াবেন? তখন আপনার হাত, আপনার দৃষ্টি, আপনার চিন্তা সব কিন্তু প্রধানমন্ত্রী কেন্দ্রিক। আপনার চিন্তা অটল হয়ে যাবে যে উনি কি বলেন সেটা শুনতে হবে, উনি হাতটা কিভাবে ধরা পছন্দ করেন, আমাকে সেভাবে দাঁড়াইতে হবে। নাকি আপনি প্রধানমন্ত্রীর সামনে গিয়া একদিকে পা লম্বা করে বসে থাকবেন? প্রধানমন্ত্রীর সামনে গিয়ে আপনার যেরকম হাত পা সব ঠিক থাকে, পাশাপাশি অন্তরটাও কিন্তু কি থাকে, তার প্রতি বিনয় থাকে যে উনি কি বলেন ওটা ভালো করে শুনতে হবে। ঠিক আপনি যখন দাঁড়াচ্ছেন আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে, তখন আপনার ভিতরে এই অনুভূতি নিয়ে আসতে হবে যে কিসের প্রধানমন্ত্রী? পৃথিবী জমিন আসমান যিনি মালিক, তার সামনে এখন আমি দাঁড়াই আছি। এবং হাদিসে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইউনাজি রাব্বাহু, যখন কোন ব্যক্তি এভাবে সালাতে দাঁড়ায়, সে যেন আল্লাহর সঙ্গে চুপি সারে কথা বলে। আল্লাহ আরো বলতেছেন, যখন কোন ব্যক্তি এভাবে সালাতে দাঁড়ায়, তখন তার আর কেবলার মাঝে আল্লাহ ছাড়া আর কিছু থাকে না। এজন্যই হাদিসে বলা হচ্ছে, তুমি ইবাদত করো সেভাবে যেন তুমি ডাইরেক্ট আল্লাহকে দেখতে পাচ্ছ। অথবা যদি এরকম ঈমান তোমার না হয়, তাহলে তুমি মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। বলেন আপনি এর চেয়ে তার কি নিবেন? রাসূল কি মিথ্যা কথা বলতেছেন? আপনি আল্লাহর সঙ্গে চুপি সারে কথা বলতেছেন। না যা ইউনাজি, এইখান থেকে মুনাজাত।
এই সালাতটাই হচ্ছে মুনাজাত। আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন এবং আল্লাহ রাসূল বলতেছেন যে তোমার এবং কিবলার মাঝে আল্লাহ আছে। এই অনুভূতি আপনার ভিতরে নিয়ে আসতে হবে এবং এই অনুভূতি নিয়ে আসার জন্য আমরা যে সূরা ফাতিহা পাঠ করি, এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি সালাতটাকে আমার আর আমার বান্দার মাঝে ভাগ করে দিয়েছি। ওই যে চুপিসারে কথা, কথা কি এক কেন্দ্রিক হয়? মানুষে কয় কানে কানে কথা বলি, আসলে কথা কানে কানে হয় না কানে মুখে হয়? কথা তো এক কেন্দ্রিক হবে না। এজন্য আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ তাআলা বলেছেন সালাত আমি আর আমার বান্দার মাঝে ভাগ করে দিয়েছি। মানে সালাতে আমি বান্দার সাথে কথা বলবো, বান্দা আমার সাথে কথা বলবে। দেখেন আল্লাহ রাসূল বলতেছেন হাদিসে কুদসি, যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বলি আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি অর্থ? যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা, গুণগান সবকিছু বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহর জন্য। এটা আপনি কথা বললেন, আল্লাহ সেই কথার উত্তর দিচ্ছেন। আল্লাহ তখন বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। দেখতেছেন কথার মিল, দেখতেছেন? এই যে মুনাজাত, চুপিসারে কথা বলা, আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ উত্তরে বলতেছেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। আপনি প্রধানমন্ত্রীর দরবারে যাবেন, যদি এরকম প্রধানমন্ত্রী বলে দেয় যে তুমি যা বলবা আমি কিন্তু তার উত্তর দিব, তাহলে আপনি কথা বলার পরে কি আপনি আবার কথা বলবেন, নাকি আপনি কথা বলার পরে কান খাড়া করে থাকবেন যে সে কি উত্তর দেয়? আপনি কান খাড়া করে থাকবেন না? এখানে আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, আল্লাহ বলতেছেন, যখন বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি আল্লাহ উত্তরে বলি হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। কিন্তু আমরা তো সেই সুযোগ দিই না। আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কথা তো মিলল না। ওই যে বললাম জড় পদার্থের মতো আমরা বলি, মনে হচ্ছে আমরা বলতেছি এক জড় পদার্থ আর শুনাইতেছি আরেক জড় পদার্থের কাছে। ওই অনুভূতি আমাদের নাই, ওই অনুভূতি করার চিন্তা আমাদের হয় নাই। আবার আর রহমানির রহিম, যিনি অসীম দয়ালু পরম করুণাময়, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করলো। আপনি আবার বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ আবার বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করলো। আপনি আবার বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি। ভালো করে বুঝবেন, তোমার না, তোমারই, তোমার ইবাদত করি আর তোমারই ইবাদত করি, পার্থক্য আছে। আমি আপনাকে ভালোবাসি, আপনাকেই ভালোবাসি, পার্থক্য আছে। আপনাকে ভালোবাসি তার মানে এর সঙ্গে আরো দুই একটা থাকতে পারে, আপনাকেই ভালোবাসি তার মানে এইখানে আর কেউ নাই। আপনি বললেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ উত্তর বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা হচ্ছে আমার আর আমার বান্দার বিষয়। মানে বান্দা আমার ইবাদত করে আর আমি সেই ইবাদতটা গ্রহণ করি। বান্দা আমার কাছে সাহায্য চাই আর আমি বান্দাকে সাহায্য দিই। এরপরে আপনি আবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ, ওই ব্যক্তিদের পথ দেখাও যেই ব্যক্তিদের প্রতি তুমি নিয়ামত দিয়েছো। সাহাবায়ে কেরাম, ভালো মানুষ, সালফে সালেহিন, এদের পথ আল্লাহ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম,
যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট, এদের পথ আল্লাহ দিও না। আল্লাহ তখন উত্তরে বলে, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, এইটা হচ্ছে আমার বান্দার চাওয়া, আর আমার বান্দা যা চাই আমি তাই দিই। বলেন কিছু বুঝলাম? সালাত যে পড়ে ফেললাম, কিছু বুঝছিলাম? তাহলে আপনি যে কিছু বুঝলেন না, আপনার কি পরিবর্তন আসবে? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আলোচনা করতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে, কারণ এখানে আরো অনেক কথা আছে। এটা শুনে সূরা ফাতিহা হইল। এর আগে যে আপনি বললেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আল্লাহ তুমি আমার মাঝে আর আমার গুনাহের মাঝে ওই রকম দূরত্ব দাও যেমন দূরত্ব পূর্ব আর পশ্চিমের। আল্লাহ তুমি আমারে গুনাহ থেকে মুক্ত করো সেভাবে যেভাবে সাদা কাপড়কে ধোলাই করে ময়লা থেকে মুক্ত করা হয়। আল্লাহ তুমি আমার গুনাহগুলো পানি দিয়ে, বরফ দিয়ে, শিশির দিয়ে ধুয়ে মুছে সাফ করে দাও। এরপর সূরা ফাতিহা বললেন, আরেকটা সূরা পড়বেন, সেটার অর্থ আছে। রুকুতে যাবেন, আবার বলতেছেন আল্লাহু আকবার, রুকুতে যাচ্ছেন। রুকুতে গিয়ে কি বলতেছেন? সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সেজদা মানে একটা প্রণাম। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার মাথাটা আপনি আল্লাহর সামনে দিয়ে বলতেছেন, আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। সেই আল্লাহর কি আপনি নাফরমানি করতে পারেন নামাজের বাইরে? এরপরে এখানে আরো দোয়া আছে সিজদাতে, আল্লাহুম্মা লাকা রাকাতু, আল্লাহ তোমার জন্য রুকু করলাম। ওয়া বিকা আমানতু, আল্লাহ তোমার কাছে ঈমান আনছি। ওয়া লাকা আসলামতু, আল্লাহ তোমার কাছে ইসলাম গ্রহণ করছি। খশাআ লাকা সামঈ, আমার কান তোমার জন্য উৎসর্গ, আমার কান তোমার জন্য বিনয়। ওয়া বাসারি, আমার চোখ। ওয়া মুখী, আমার ব্রেন। ওয়া আজমি, আমার হাড়। ওয়া আসবি, আমার মেরুদণ্ড। এক কথায় সব কিছু তোমার জন্যই নিবেদিত। এই সমস্ত কথা আল্লাহর কাছে প্রতিদিন 5 বার বলার পরে, 5 বার না, রুকু আমরা 4 বার, 17 বার এই কথা আপনি রুকুতে বলতেছেন, এবং এটা একবার না কয়েকবার আপনি বলতেছেন। এইভাবে বলার পরে কি যে ব্যক্তি বুঝলো, ওই ব্যক্তির কি এই চোখ দিয়ে, এই কান দিয়ে, এই হাত দিয়ে কি উল্টাপাল্টা করার আর সুযোগ থাকে বলেন? এরপর আপনি আবার বললেন সামি আল্লাহু লিমান হামিদা, এই কথা বলার সময় তো আপনার অন্তর কেঁপে উঠবে। সামি আল্লাহু লিমান হামিদা, তার মানে আমি এতক্ষণ পর্যন্ত যা যা করলাম এইটা কোনো বোবা, কোন বধির এবং জ্ঞান নাই, বুদ্ধি নাই এমন কোন জড় পদার্থের কাছে বলি নাই। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন যে তার প্রশংসা করেছে। তার মানে আমি এতক্ষণ পর্যন্ত কোন জড় পদার্থের কাছে আমি কথা বলি নাই। এইটা কোন গাছ না, এটা কোন পালা না, এটা কোন পূজা না। উনি হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, এইরকম সত্তার কাছে আমি আমার কথা বলেছি, এবং এই পর্যন্ত যা বলেছি সেইটা আল্লাহ শুনলেন। আবার বললেন রব্বানা লাকাল হামদ, আল্লাহ তোমার জন্যই যাবতীয় প্রশংসা। আবার বলতেছেন আল্লাহু আকবার। আপনি তো এর আগে মিসকল মানে হালকা মাথা নত করেছিলেন, এরপরে আপনি সম্পূর্ণ মাথা, কপাল এবং নাক আপনি আল্লাহর কাছে লুটাই দিলেন। কপাল এবং নাক। মানুষ বলে এই লোকটার কপাল পড়ে গেছে, কেউ কয় না যে হাত পড়ে গেছে, পা পড়ে গেছে, এটা কেউ কয়। কপাল এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। তোমার কপালে নাই, আমার কপালে আছে। এই কপালটা আপনি আল্লাহর কাছে নত করলেন। নাক এটা হচ্ছে ইজ্জতের প্রতীক। বলে যে ছেলে বা মেয়ে এমন কাজ করছে, ভাই আমার নাক কাটা গেছে, মানে আসলে নাক কাটে নাই, ছেলে মেয়ে এমন আকাম করতেছে আমার নাক কাটা গেছে। ইজ্জতের প্রতীক, সৌভাগ্যের প্রতীক, সেইটা আপনি
আল্লাহর কাছে নত করলেন এবং আবার বলতেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ মহামহিম এবং মহিমান্বিত আল্লাহ, তোমার কাছে তোমার আমি পবিত্রতা ঘোষণা করছি। আপনি আবার বলতেছেন আল্লাহু আকবার। এইভাবে সালাত পড়ার পরেও যদি আমার আপনার জীবনে পরিবর্তন না আসে, তাহলে আর পরিবর্তন আসবে না। কিন্তু আমার মনে হয় আপনার আমার সঙ্গে একমত হবেন, এইভাবে আমরা চিন্তা করে সালাত এই পর্যন্ত মনে হয়, আজকের পর্যন্ত মনে হয় শুনিও নাই, এবং আজকের পর্যন্ত মনে হয় কখনো সালাতে ভাবে পড়িও না। আসি, যাই, বসি, উঠি, সালাম ফিরাই, শেষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যারা আলোচনা শুনলাম, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেককেই সালাতটা সুন্দরভাবে পড়ার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা যারা আমার কথাগুলো শুনতেছেন, আমি টাইম শেষ হয়ে গেছে, আমি শেষ করে দেব। একটা আয়াতের অর্থ করে ইনশাআল্লাহ কিছু কথা বলে শেষ করব। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই, নিশ্চয় দুনিয়ার জীবনের উদাহরণ, দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে আকাশ থেকে পতিত বৃষ্টির ন্যায়। ফাক্তালাতা বিহি নাবাতুল আরদি, যেই বৃষ্টির ফলে জমিনে ঘাস, ফসল এগুলো উৎপন্ন হয়। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যেগুলো মানুষও খায়, পশু পাখিও খায়। তারপরে কি হয়? হাত্তা ইযা আখাযাতিল আরযু যুখরাফাহা, যখন ঘাস, ফসল, ধান, গম এইগুলো একেবারে চরম পর্যায়ের সৌন্দর্যে পৌঁছে, ওয়াযায়্যানাত আহলুহা, সৌন্দর্য মণ্ডিত হয়, ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, যেই কৃষকের জমি, ওই কৃষক মনে করে এই ফসল তো আমার হয়েই গেছে। তার মানে আপনি ধান লাগাইছেন, আজ থেকে 3 মাস আগে ধান পেকে গেছে, বাতাসে ধানের দোলা দিচ্ছে, ধানের শীষ দেখতে পাচ্ছেন, ধানের রং হয়েছে, কৃষক মনে করে এই ধান তো আমার হয়েই গেছে। আল্লাহ বলতেছেন, আতাহা আমরুনা লাইলান আও নাহারা, ঠিক এই মুহূর্তেই আমার বিশেষ শাস্তি দিনে অথবা রাতে চলে আসে, এবং এই সুন্দর ফসলকে এমন ভাবে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেন, মনে হবে যে গতকালকে ওখানে কিছুই ছিল না। কথা কিছু বুঝলেন? বুঝেন নাই? বুঝেন নাই? এবার বুঝেন। তার মানে আপনি ধান লাগাইছেন, আলু লাগাইছেন, যে কোনো ফসল লাগাইছেন, ফসল পাড়ার বা উঠানোর আগ মুহূর্তে আপনি মনে করতেছেন যে ফসলটা আমার হয়ে গেছে, এইটা মনে করে রাত্রে ঘুমাইছেন, আর রাত্রে এমন ঘূর্ণিঝড় আর এমন বৃষ্টি হয়েছে যে এক রাতের বৃষ্টিতে আপনার ফসল সব চলিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইটা হচ্ছে পার্থিব দুনিয়া। পার্থিব দুনিয়া, তার মানে আমাদের জীবনটা হচ্ছে এরকম। আপনি মনে করতেছেন যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমার ছেলের বিয়ে দিতে হবে, এইগুলো সব করে ফেলছেন। তারপরে মনে করতেছেন যে পায়ের উপর পা উঠায় শুধু সুবহানাল্লাহ 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 এগুলো করবেন। এক মেয়ের বিয়ে দিয়েছেন, আরেক মেয়ের বিয়ে দিবেন, হঠাৎ মৃত্যু চলে আসলো, শেষ। গতকালকেই আমি আসছি, গত বুধবারের দিনে রাত্রে ঢাকায়। ঢাকা শহরে আসলে বিল্ডিং গুলো তাকাই আর চিন্তা করি, ওই বিল্ডিং এর দিকে তাকাবেন আর বিল্ডিং এর দেখবেন কর্নারে
কিছু ভিক্ষুক ভিক্ষা করতেছে, এবং দেখবেন যে 2-3টা বাচ্চা নিয়ে মা ওখানে, শীতের কোনো কাপড় নাই, পোশাক নাই, ওভাবেই আছে। এটাও আল্লাহ সৃষ্টি, ওটাও আল্লাহ সৃষ্টি। বিল্ডিং এর মালিক যে, তাকে আল্লাহ সৃষ্টি করছে। এই যে ভিক্ষুক, একেও আল্লাহ সৃষ্টি করেছে। কিয়ামতের দিন কি হিসাব একই হবে? সম্মানিত মুসলিম, মানুষের কি লাগে, কত টাকা মানুষের লাগে বলেন দেখি, মানুষের কত টাকা লাগে? আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, এটা বলে শেষ করব। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন সূরা ইনফিতারে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমার সম্মানিত রব সম্পর্কে তোমাকে ধোঁকায় ফেললো কে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা, যে আল্লাহ তোমার সৃষ্টি করেছেন, তোমার সুঠম দেহ দিয়েছেন, ফাআদালাকা, তোমাকে সামঞ্জস্যপূর্ণ করেছেন, সেই আল্লাহ সম্পর্কে তোমায় কে ধোঁকায় ফেললো? তুমি কেন তার কথা শোনো না? সম্মানিত মুসল্লিবৃন্দ, যদি আমাদের জ্ঞান বুদ্ধি থাকে, আমার মনে হয় সংশোধন হওয়া দরকার। দিন থাকতে পথ দেখা ভালো। আপনার কবরে যেতে হবে, আমাকেও যেতে হবে, কবরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আপনি প্রতিদিন সূরা ফাতিহাতে যেই কথাটা বলতেছেন, ওই কথার উল্টা কাজ করে যদি আপনি কবরে যান, তাহলে আপনার কবর কিন্তু ভালো হবে না। একটা মূলনীতি মনে রাখবেন, যেই সালাত আপনাকে দুনিয়ায় পরিবর্তন করতে পারে নাই, ওই সালাত আপনার আখিরাতে কোনো উপকারে আসবে না। আমি আবারও বলতেছি, যেই সালাত আপনার দুনিয়ার জীবনে পরিবর্তন ঘটাইতে পারে নাই, ওই সালাত আপনার আখিরাতে কোনো উপকার করতে পারবে না। আপনার বাপ বেঁচে ছিল, আপনার বাপের অনেক টাকা ছিল, কিন্তু আপনার বাপ আপনাকে একটা বিল্ডিং তৈরি করে দেয় নাই। ওই বাপ মরার পরে আপনাকে বিল্ডিং তৈরি করে দিতে পারবে না। কথা বুঝুন না এখনো? আরে বাবা, যখন সে জীবিত ছিল, তার টাকা ছিল, তখন সে আপনাকে বিল্ডিং করে দেয় নাই। ওই বাপ মরে গেলে কি ফেরেশতা আপনার বিল্ডিং করে দেবে? আপনার এখন জীবন আছে, আপনার এখন শক্তি আছে, আপনার সব আছে, এই অবস্থায় আপনার সালাত আপনার কোনো পরিবর্তন করতে পারলো না, আর আপনি মারা যাবেন, আর ওই সালাত আপনার জান্নাতে নিয়ে চলে যাবে? এটা মগের মূল্য। আপনি সারাদিন বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যারা নিয়ামত প্রাপ্ত তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত তাদের পথ দেখাও না, যারা পথভ্রষ্ট তাদের পথ দেখাও না। গজব প্রাপ্ত হচ্ছে ইহুদি, আর পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান। আর ইহুদি আর খ্রিস্টানের পথ ছাড়া আপনার পথ হয় না। এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, আল্লাহকে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বললেন যে আল্লাহ মুহাম্মাদের পথ চাই, আল্লাহ সাহাবীর পথ চাই, আল্লাহ নবীর পথ চাই। অথচ নবীর পথটারে ফেলে দিয়ে আপনি ইহুদির পথ, খ্রিস্টানের পথ, হিন্দুর পথ, সব পথ নিয়ে আপনি চলবেন, আর মরে গেলে আপনি চলে যাবেন জান্নাতে। হ্যাঁ, এতই সহজ, এতই সহজ। এখন যদি এই কথার ব্যাখ্যা করে, অনেকের মন খারাপ হয়ে যাবে, অনেকের মন খারাপ হয়ে যাবে। হুজুর এতটুক ঠিক ছিল, আর যায়েন না। কি আর যাবো না? থাক, আর যাবো না, আজকে আর যাবো না, সময় যেহেতু শেষ, আজকে আর যাবো না। তবে এইটা মনে রাখবেন, এই সালাতের ক্ষেত্রে যেমন হিন্দুর পথ চলে না, এই সালাত পড়ার ক্ষেত্রে যেমন খ্রিস্টানের পথ চলে না, এই সালাত পড়ার ক্ষেত্রে যেরকম ইহুদির পথ চলে না, ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নীতি আছে। প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথই আপনাকে মানতে হবে। অন্য পথ চললে সেটা ইহুদি খ্রিস্টানের পথ বলেই গণ্য হবে। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, যত নীতি আছে, প্রত্যেকটা নীতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ রয়েছে। এই পথের বাইরে যে নীতি হবে,
সেটাই ইহুদির পথ, সেটাই খ্রিস্টানের পথ, এবং সেটাই হিন্দুর পথ। আর আপনি মরার পরে বলবেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর মিল্লাতে দিয়ে দিলাম, এইটার হবে না। তখন আপনাকে মুখে মুখে নবীর নামে দিলেও ওই হিন্দুর কাতারে আপনার উঠতে হবে। সুতরাং রাজনীতি করবে না কি করবে, কোন অর্থনীতি চলবে, সব ক্ষেত্রে নবীর পথ জানতে হবে এবং নবীর পথ মানতে হবে। জানবেন না, মানবেন না, না বুঝায় বিরোধিতা করবেন, এই পথ বাঁধবেন। এতটুকু করতে পারবেন ততটুকু গায়ে শক্তি আছে। যখন অসুস্থ হয়ে যাবেন, মরে যাবেন, তখন ঠিকই বুঝতে পারবেন যে কি করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই মসজিদের শুরু থেকে আমি এখানে আসি। এই মসজিদের প্রতিষ্ঠাতাদের মধ্যে বিশেষ করে আমাদের আলী ভাই, আপনারা নাম শুনেছেন, জানেন, উনি কিন্তু অনেক অসুস্থ, অনেক অসুস্থ। আল্লাহ তাকে মানে যতদিন তার জন্য বেঁচে থাকা কল্যাণকর, ততদিন বাঁচিয়ে রাখেন, সে দোয়া আমরা করি। বাদ বাকি আমি এখানে আসছি বা হয়তো 1 বছর পরে এখানে আসতেছি, এখানে আমাকে অনেক মুসল্লি ভালোবাসে, যে ভালোবাসা টাকা পয়সা এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ দিনের সাথে সম্পর্কিত। একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কিছু ব্যক্তিদের নূরের মিম্বারে জায়গা দিবেন। নূরের মিম্বার, এমন নূরের মিম্বার, যেই নূরের মিম্বার দেখে নবীরা এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল বললেন, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসতো, কিন্তু তাদের মাঝে কোনো সম্পর্ক, দুনিয়াবি কোনো সম্পর্ক ছিল না। মানে শালা সম্বন্ধী, বউ স্বামী, বাপ মা, এইরকম না। মানে দুনিয়ার কোনো সম্পর্ক ছিল না, না অর্থনৈতিক কোনো লেনদেন, আর না আত্মীয়তার কোনো সম্পর্ক, শুধুমাত্র আল্লাহর জন্যই একে অপরকে ভালোবাসতো। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বারে কিয়ামতের দিন জায়গা দিবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকেই এইরকম নূরের মিম্বারে একত্রিত করেন, বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এখানে অনেক ভাই অসুস্থ রয়েছেন, আমি কারো নাম বলতেছি না। যারা যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন প্রত্যেককে সুস্থতা দান করেন। আমাদের কিছু ভাই ঋণগ্রস্ত রয়েছেন, ব্যবসার সমস্যা, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের ঋণটা দূর করে দেন, ব্যবসায় বরকত দান করেন। সবার জন্যই দোয়া করি আল্লাহ যেন আমাদের অন্তরটাকে ইসলামের, ইমানের জন্য কবুল করে নেয়, বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের জীবনে, আমাদের পরিবারে, সকল ক্ষেত্রে যেন আমরা ইসলামের বিধিবিধান, হুকুম আহকাম মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাতার সোজা করুন। হ্যান্ড তো